আগামী 13ই সেপ্টেম্বর বগলামুখী মাতৃমিশন একটি অনুষ্ঠান করতে চলেছে বাসুদেব পরমহংস সম্পর্কে। এই অনুষ্ঠানে আমার একটি গ্রন্থ অন্তরের বাসুদেব এক আত্ম উপলব্ধি, এই গ্রন্থটি প্রকাশিত হবে, আনুষ্ঠানিক প্রকাশ হবে। এই গ্রন্থ সম্পর্কে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে, আমি যবে থেকে বাসুদেব বাবার বই পড়তে শুরু করেছি, বাসুদেব বাবাকে জানতে চেষ্টা করেছি, যত বই পড়েছি তত তার প্রতি একটা জানার আগ্রহ আমার বেড়েছে। সেই সময় আমি স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করতাম এবং আমার যেখানে বসত বাড়ি, সেই বাড়ির খুব কাছেই বাবা ওই মুখার্জি পাড়া এবং তারপরে শেষ দিকে কাকুলিয়ায় থাকতেন। এমনও হয়েছে ছুটির দিনে বেরিয়ে পড়েছি তার কোন বাড়িতে তিনি থাকতেন, পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ করেছি সেই অঞ্চলে যে তারা বাবাকে চেনেন কিনা, ছবি দেখিয়েছি, এইভাবে বাবাকে খুঁজেছি। তারপর যখন আরও গ্রন্থ পড়েছি তখন জানতে পারলাম কাশীমিত্র শ্মশানঘাট, কালীঘাট, বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন ক্ষেত্রে উনি ছিলেন। এন্টালিতে ছিলেন, পদ্মপুকুরে ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন, এসেছেন, থেকেছেন, সেখানে শিষ্য ভক্তদের সঙ্গে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছেন, গান গেয়েছেন। তো সেই সমস্ত জায়গা খোঁজার চেষ্টা করি। কাশীমিত্র শ্মশানঘাটে বহুবার ছুটে গিয়েছি যে বাবার সম্পর্কে কেউ কিছু জানেন কিনা, কারণ তাকে যেই জানার চেষ্টা করবে তার তত জানার আগ্রহ আরও বাড়বে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। তো সেই বিশ্বাস থেকেই এতদিন ধরে আমি তাকে নিয়ে যা উপলব্ধি করেছি সেইটাই গ্রন্থ আকারে প্রকাশিত হচ্ছে আগামী 13ই সেপ্টেম্বর CLT অবনমহলে। অন্তরের বাসুদেব এক আত্ম উপলব্ধি বইটি আমি নিবেদন করেছি আমার মন্ত্রগুরু সাধক দিব্যসুন্দর প্রভু, আমার তন্ত্রের আচার্য বিশ্বেশ্বরানন্দনাথ এবং অগণিত বাসুদেব বাবার ভক্তকে। তারা যেন বইটি পড়েন এবং বাবার প্রচার যেন ঘরে ঘরে হয়। আমরা ওনার পরম্পরার শিষ্যকুল, আমাদের দায়িত্ব গুরুর নাম প্রচার, তার কাজকর্ম সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, যাতে তারাও সেই বইপত্র পড়ে, সেই জিনিসপত্র দেখে তারা উদ্বুদ্ধ হয়, তারা আদর্শে অনুপ্রাণিত হয়। সেই কারণেই হয়তো বাবা আজকে গোটা ভারতবর্ষে তার যত শিষ্য রয়েছে সবাইকে একজোট করেছেন। বাবা হয়তো এটা মিলন ক্ষেত্র রচনা করেছেন, যে তার শিষ্য ভক্ত, তার সেই শিষ্য ভক্তের পরিবার সবাই একত্রে হোক।